Welcome back to my channel Pinky's Ranna Blog. Not only cooking blog, all kinds of video blog. তবে আজকে আমি আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আজকে আমি বানাবো পেঁপের মিষ্টি চাটনি। আর এই যে আমি পেঁপেগুলো কুড়িয়ে নিয়েছি, দেখো একদম সরু সরু করে খুব মিহি করে পেঁপেগুলো কুড়িয়ে নিয়েছি। আর এখানে যা যা উপকরণ লাগবে পেঁপের চাটনি বানানোর জন্য আমি নিয়েছি। এখানে নিয়েছি আমি দারচিনি, এলাচ থেতো করে রাখা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আদা কুচিয়ে রাখা, আদা, লেবু, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ আর একটা ভাজা মশলা। যাই হোক, ভাজা মশলাটা তোমাদেরকে পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমার একটা সিক্রেট মশলা, যেটা আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি। যাই হোক, তারপর কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি না দিয়ে তেলও দিতে পারো। তো আমি একটু গন্ধের জন্য, সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, থেতো করে রাখা এলাচ, কাঁচা লঙ্কা। আর এবার আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। তবে 5 ফোড়ন না থাকলে তোমরা রাঁধুনিও দিতে পারো, বা 5 ফোড়ন কারো যদি দিতে ইচ্ছে না হয় সে রাঁধুনিও দিতে পারে, দুটোই দেওয়া যায়, যে কোনো একটা। এই যে আমি দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়নের মধ্যে সব ধরনেরই ফোড়নের 5টা আইটেম তো আছেই মেশানো, তার জন্য একটু গন্ধটা সুন্দর হয় বলে আমি 5 ফোড়নেই দিলাম। তারপর দিয়ে দেব যে আদাটা কুচিয়ে রেখেছি, আদা কুচানো। এই যে এবার আদা কুচানো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু আদা কুচানো দিয়ে দেবে। তারপরে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেব আমি পেঁপেটা দিয়ে দেব, যে পেঁপেটা কুড়িয়ে রেখেছি। চলো এবার পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিই। এই যে পেঁপেগুলো ঢেলে দিলাম। তবে পেঁপের কালারগুলো একটু হলদে হলদে কালার এই কারণেই হয়েছে, তার কারণ হচ্ছে অনেক দিন ধরেই আমি পেঁপের চাটনি বানাবো বলে আর আমার সময় হয়ে উঠছিল না, তাই আমি অনেক দিন পর বানাচ্ছি। তার জন্য পেঁপেটা রাখতে রাখতে হয়তো আর কিছুদিন রাখলে পেকেই যেত। তার জন্য ভাবলাম যে এটা দিয়ে মিষ্টি চাটনিটাই খুব ভালো হবে। আর কালারটাও দেখো একটু গোল্ডেন কালার হয়ে গেছে, যার জন্য। তবে এর মধ্যে কোনো রকমের কালার ইউজ হবে না। এটা অ্যাকচুয়ালি সাদা চাটনি, যেটা বলে মানে জেলি চাটনি, গ্লাস চাটনি যেটা বলে, তার জন্য এটার মধ্যে কোনো কালার ইউজ হবে না। আর এই পেঁপের চাটনিটা আরেক ধরনের বানানো যায়। পেঁপেটাকে সেদ্ধ করে নিয়ে চিনির রস করে ওর মধ্যে একটু মশলা ছড়িয়ে দিয়েও হয়। এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, খুব বেশি না, সামান্য পরিমাণ। তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, না দিলেও হবে। তবে আমি একটু গন্ধের জন্য সামান্য একটু হিং দিচ্ছি। তো 2 রকমেরই পেঁপের চাটনি করা যায়। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি করেই দিতে হবে, নাহলে চাটনিটা ঠিক ওই জেলির মতো হবে না, একটু আঠা আঠা মতো একটু হবে, জেলির মতো। চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবে। তারপর একটু জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে, তখন এমনিই দেখবে যেরকম নারকেল আসালে হয়, দেখেই তখন বুঝতে পারবে। এবার পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি বেশি করে। লেবুটাকে দেখো ভালো করে চিপে যতটা রস বেরোয়। তবে অন্য কোনো লেবু তোমরা দেবে না, অন্য কোনো লেবুর রস দেবে না। যখন এই চাটনিটা বানাবে তখন পাতিল লেবুর রসটাই ব্যবহার করবে, কারণ হচ্ছে এই চাটনির মধ্যে পাতিল লেবুর রসটাই যায় আর সুন্দর গন্ধ হয়। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, কারণ পেঁপেটা তো সেদ্ধ হতে হবে, তাই সেদ্ধর জন্য জল দেব। আর যদি এটা আগের থেকে পেঁপেটা সেদ্ধ করে নিতে, তাহলে আর আলাদা করে জল দিতে হতো না, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। তারপর এটার মধ্যে যেই আমি লেবুটা চিপে আমি খোসাটা রেখেছিলাম, ওটাও একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। একটু সময় ফোটার পরে আমি এটা আবার তুলে নেব। তারপর বাড়িতে বানানোর যে মশলাটা, এটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
চাটনির মধ্যেই মশলাটা দিলে দেখবে খুব সুন্দর গন্ধ হয়। তারপর চলো এবার লেবুর খোসাগুলোকে তুলে নিই। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে, এই দেখো জল তো দিয়েই দিয়েছি, কারণ পেঁপেটা তো একটু সেদ্ধ হতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গন্ধটা সুন্দর হওয়ার জন্য। না দিলেও চলবে, তবে আমি একটু সামান্য দিয়ে একটু এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার চলো আমি 10 মিনিট বাদে আবার ঢাকাটা উল্টে দেখে নিলাম কতটা হয়েছে। আমার পেঁপের চাটনি হয়েই এসছে। দেখো সব জল টল সব শুকিয়ে সেদ্ধও হয়ে গেছে। পেঁপে খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। আর পেঁপে দিয়ে অনেক ধরনের রেসিপি রান্না করা যায়। ফাইনালি আমার পেঁপের মিষ্টি চাটনি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। আর তোমরা এইভাবেই আনারসের সিজনে তোমরা আনারস দিয়ে এইভাবেই তোমরা পেঁপের মিষ্টি চাটনি বানিয়ে নিতে পারবে, ঠিক এইভাবেই যেভাবে আমি বানালাম। এখন আমি সবকটাই তুলে নিচ্ছি বাটিতে। আর আজ এই পর্যন্তই, তো আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।